গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সংস্কারের বিকল্প নেই বলছেন বদিউল আলম। 4 বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস, তাপমাত্রা আরো বাড়বে। বিএনপির তিস্তা আন্দোলন ঘিরে উত্তরে 5 জেলায় নতুন আশা, দুদিনের কর্মসূচি শুরু আজ। জানাবো যৌক্তিক কোনো কারণ ছাড়াই সয়াবিন তেলের সংকট। এবং সর্বশেষ জানাবো অনেক রাজনৈতিক দলের নেতা ফ্যাসিবাদের দোসরদের শেল্টার দিচ্ছেন বলছেন সার্জিস। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সংস্কারের বিকল্প নেই বলছেন বদিউল আলম। নির্বাচনের সংস্কারের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই বলে মন্তব্য করে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সংস্কারের বিকল্প নেই। পতিত সরকার দেশের নির্বাচন ব্যবস্থা ভেঙে দিয়েছে উল্লেখ করে বদিউল আলম মজুমদার বলেন, এখন আলোচনা হচ্ছে নির্বাচন না সংস্কার, এর মধ্যে আমি তো কোনো দ্বন্দ্ব দেখি না। কোন রকম একটা বিপরীতে আরেকটা নয়, আমাদের দুটোই দরকার। তিনি বলেন, আমাদের যেমন নির্বাচন দরকার তেমনি সংস্কার হতে হবে, তবে নির্বাচনটা সুষ্ঠু নিরপেক্ষ হতে হবে এবং সবার ভোটের অধিকার নিশ্চিত করতে হবে। সেজন্যই সংস্কার দরকার, কারণ যে প্রক্রিয়া ভেঙে গেছে সেটা জড়ো লাগাতে হবে। তাই সংস্কার ছাড়া যদি নির্বাচন হয় সেটা গ্রহণযোগ্য হবে না, যদি সংস্কার ছাড়া নির্বাচন হয় সেটার গণতান্ত্রিক প্রক্রিয়া টেকসই হবে না। তাই দুটোই দরকার। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন, আমরা দ্বিতীয় পর্বে প্রবেশ করেছি, আমরা কতগুলো সংস্কার প্রস্তাব উপস্থাপন করেছি, এই সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়িত হতে হবে। ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, আমাদের চারদিকে কিন্তু অনেক অসঙ্গতি, আমাদের নির্বাচনী অঙ্গনটা ভঙ্গুর, নির্বাচনী ব্যবস্থা ভেঙে গিয়েছে। এখন আমাদের সব জায়গা দুর্বৃত্তায়ন, আমাদের নির্বাচনী এবং রাজনৈতিক অঙ্গনটাকে পরিচ্ছন্ন করতে হবে, আমাদের টাকার খেলা বন্ধ করতে হবে, দেশের সব রাষ্ট্রীয় এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করতে হবে। জানিয়ে তিনি বলেন, যাতে আমাদের সবার অধিকার নিশ্চিত হয়, আমাদের ধর্মীয় অধিকার নয়, নাগরিক অধিকার প্রতিষ্ঠিত করতে হবে, রাজনৈতিক অধিকার, ভোটের অধিকার প্রতিষ্ঠিত হতে হবে। এগুলো যদি প্রতিষ্ঠিত হতে হয় আমাদের সবাইকে ভূমিকা রাখতে হবে। 4 বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস, তাপমাত্রা আরো বাড়বে। ঢাকা সহ দেশের 4 বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এতে বলা হয়, লঘুচাপের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এই অবস্থায় রোববার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টায় সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। সারা দেশে ভোরের দিকে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সোমবার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টায় সারা দেশে রাত তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে আর এখন এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এই সময় সিলেট বিভাগের 2-1 জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া মঙ্গলবার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টায় ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের 2-1 জায়গায় হালকা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। সারা দেশে ভোরের দিকে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। বিএনপির তিস্তা আন্দোলন ঘিরে উত্তরের 5 জেলায় নতুন আশা, দুর্নীতির কর্মসূচি শুরু আজ। উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি তিস্তার পানি ন্যায্য হিসা ও মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে আন্দোলনের মাঠে বিএনপি পাট পরিবর্তনের পর এই দাবিতে নানা কর্মসূচি পালন করে আসছে তিস্তা নদী রক্ষা আন্দোলন নামের একটি সংগঠন। প্রধান সমন্বয়কারী হিসেবে সংগঠনটির হাল ধরেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব তুলু। এবার তিস্তা বানাতে নদী পাড়ের 11.2 দিনের লাগাতার অবস্থান কর্মসূচি ঘিরে আশা করেছেন এই অঞ্চলের মানুষ। আজ সোমবার তিস্তার লালমনিরহাট প্রান্তে জাগো বাহে তিস্তা বাঁচাই স্লোগানে এই কর্মসূচি উদ্বোধন করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া কর্মসূচিতে অংশ নেবেন দলের মহাসচিব সহ শীর্ষ 14 নেতা। তিস্তা বেষ্টিত বিভাগের 5 জেলায় রংপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম ও গাইবান্ধার 11টি পয়েন্ট এই অবস্থান কর্মসূচির পালন করা হবে। এদিকে কর্মসূচির ঠিক 2 দিন আগে আকাঙ্ক্ষিতভাবে তিস্তায় ধুধু বালুচর উজানের পানি এলেও তা 24 ঘন্টার মধ্যে কমে যায়। এর আগে গত শনিবার বিকেল 4টার পর থেকে তিস্তা ব্যারেজ বা পয়েন্ট পানি প্রবাহ বাড়তে শুরু করে। দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ এলাকায় দেখা যায় উজান থেকে আসা পানিতে বন্ধ থাকা জল কপাটগুলো উপচে পড়ছে পানি।
তবে রোববার সকাল থেকে পানি কমাতে থাকে তিস্তার নদী রক্ষা আন্দোলনের সমন্বয়কারী ও কাউনিয়া উপজেলা বিএনপি সভাপতি এমদাদুল। তিস্তার দুই পক্ষের কর্মসূচি সার্বিক প্রস্তুতি শেষ। আশা করছি দুদিনে রংপুরে কাউনিয়া, তিস্তা পয়েন্ট ও লালমনিরহাট 2 পয়েন্টে লাখ লাখ মানুষের জনসমাগম হবে। এদিকে কর্মসূচি ঘিরে এই অঞ্চলের মানুষের মনে আশার সঞ্চয় হয়েছে। তারা বলেছেন, তিস্তার পানি দাবি ও মহাপরিকল্পনা ছাড়া তারা পরিত্রাণ পাবে না। এই কর্মসূচি সফল করে সরকারের কাছে তাদের দাবির গুরুত্ব তুলে দেওয়া হবে। এই কর্মসূচি সফল করে সরকারের কাছে তাদের দাবির গুরুত্ব তুলে ধরাই এখন মূল লক্ষ্য। গঙ্গাচড়া চর ইচৌলির বাসিন্দা শাহিনুর রহমান বলেন, যেভাবেই হোক আমরা তিস্তার পানি দাবি ও মহাপরিকল্পনা বাস্তবায়ন চাই। আগে সরকার তো লোভ দেখিয়ে ভোট নিয়েছে, আমাদের দাবি পূরণ করেনি। আমরা এই সরকারের কাছে দাবি জানাতে আন্দোলনে যাব, যাতে দ্রুত তিস্তার কাজ শুরু হয়। তিস্তা নদী রক্ষা আন্দোলনে প্রধান সমন্বয়কারী ও বিএনপি সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু কালবেলাকে বলেন, তিস্তা আন্দোলন বিএনপির নয়, এটা গণমানুষের আন্দোলন। দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নে এই আন্দোলনে কোনো ব্যক্তি বা গোষ্ঠী বা রাজনৈতিক দলের নয়। সহায় সম্বল হারানো তিস্তা পারে সাধারণ মানুষেরই এই আন্দোলনের প্রাণ শক্তি। এই আন্দোলনের সঙ্গে যেসব সামাজিক সংগঠক দীর্ঘদিন থেকে আন্দোলন চালিয়ে আসছে তাদের সঙ্গে আলোচনা করেছি, তারাও কর্মসূচি সংহতি জানিয়েছেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দল এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারবে। দুদিন আগে তিস্তার ধুধু বালুচরে হঠাৎ পানি। এদিকে কর্মসূচির ঠিক দুদিনের আগে আকস্মিকভাবে তিস্তার ধুধু বালুচরে আসা উজানের পানি। গত শনিবার বিকাল 4টার পর থেকে তিস্তা ব্যারেজ পয়েন্ট পানি প্রবাহ বাড়াতে শুরু করে। দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ এলাকায় দেখা যায় উজান থেকে আসা পানিতে বন্ধ থাকা জলকপাটগুলো উপচে পড়ছে পানি। এই অবস্থায় ব্যারেজের খানিকটা দূরে মূল নদীতে শনিবার সকালেও সেখানে ছিল ধুধু বালুচর। এখন সেখানে বিকাল থেকে পানি দেখা যায়। ডালিয়া পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, 24 ঘন্টায় উজান থেকে 800 কিউসেস পানি তিস্তার ব্যারেজ পয়েন্ট দিয়ে প্রবাহ হয়। যৌক্তিক কোনো কারণ ছাড়াই সয়াবিন তেলের সংকট। কিছুতেই কাটছে না সয়াবিন তেলের সংকট। বাজারের অধিকাংশ দোকানে নেই বোতলজাত সয়াবিন তেল, আবার যে দোকানে আছে কিনতে গেলে জুড়ে দেওয়া হচ্ছে শর্ত। এই সপ্তাহের ব্যবধানে সরকার 2 দফা বৈঠক করেছে ভোজ্য তেল পরিষদ ও বাজারজাতকারী কোম্পানিগুলোর প্রতিনিধির সঙ্গে, তাতেও মিলছে না যৌক্তিক কোনো কারণ কিংবা সমাধান। ঢাকার বড় বাজার মালিবাগ, যেখানে খুচরা 2 ডজনের বেশি প্রতিষ্ঠান আর কোম্পানি ডিলার রয়েছে 7-8 জন, সেই বাজারে এখন সয়াবিন তেল নেই বললেই চলে। রোববার 16 ফেব্রুয়ারি এসব দোকান ঘুরে শুধু 2টি দোকানে তেল পাওয়া গেল, তাও নিয়মিত ক্রেতার বাইরে। সাধারণ ক্রেতাদের কাছে সেই তেল বিক্রি করছেন না বিক্রেতা। আবার ওই বাজারে যারা তেল বিক্রি করছেন তারা তেলের সঙ্গে চাল, আটা ও চা পাতা সহ শর্ত আরোপ করছেন। খুচরা ও পাইকারি বিক্রেতারা বলছেন, কোম্পানি ওইসব পণ্য তেল দেওয়ার শর্তে আমাদের দিচ্ছে, যা পুরোপুরি বেআইনি। এই পরিস্থিতি 1 মাস ধরে বেশি চলছে ঢাকা সহ দেশের সব এলাকায়। যদিও 4 মাস আগে থেকে শুরু হয় এই সংকট, তেলের সংকট কখনো কম কখনো প্রকট হচ্ছে, আবার কোথাও কম হলেও কোথাও খুব বেশি। কিন্তু তারপরেও এই পরিস্থিতি খুব বেশি আমলে নেয়নি সরকার। ভোজ্য তেল পরিশোধন ও বাজারজাতকারী কোম্পানিগুলোর সঙ্গে বৈঠক করেন, কাজ কিছুই হয়নি। কোম্পানিগুলো সরবরাহ স্বাভাবিক করার প্রতিশ্রুতি দিয়েই খালাস, আর সাধারণ মানুষ তেল না কিনতে পেরে দিন কাটাচ্ছে কষ্টে। তেলের এই সংকটে যৌক্তিক কোনো কারণ দেখাতে পারছে না কোম্পানিগুলো। এক সময় দিচ্ছে এক ধরনের তথ্য কোম্পানি বৈঠক তাদের। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।